হয়েছে ভাগ্নে, কি সমস্যা? মামা গুরুত্বপূর্ণ একটা কথা আছে মামা। কি কথা ভাগ্নে? মামা সুখের লাইন ভালো না, দুজনের সাথে মেলা ভাবজন আসছে। হয় চেয়ারম্যান সাহেব, আমিও ওইটা লক্ষ্য করেছি। বলিস কি, আমাকে এতদিন বলিসনি কেন? ওই মাঝির বেটাকে আজকেই খালাস করে দিবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সাথীতে ধরেন। কাজ করতে চল চল। ওস্তাদ ওস্তাদ, আপনার কি আছে? চলেন হাসপাতালে নিয়ে যাই। দাদা সখী কোথায় গিয়েছিলি? বাবা একটু মাঠের দিকে গিয়েছিলাম। মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, আমি জানি তুই কোথায় গিয়েছিলি। আজকে থেকে তোর বাইরে যাবা বন্ধ। সখী মা, ওকে ঘরে তালা দিয়ে আটকিয়ে রাখো। চেয়ারম্যান সাহেব, আমি সুজনকে পুরো খালাস করে দিয়েছি। সাবাস, তুই আমার সম্মান বাঁচিয়েছিস। সুজন সুজন মারতে পারে না, আমি বিশ্বাস করি না। কি রে, এটা সখীর গলা না? সখী তো ঘরে আটকানো রয়েছে, চল চল চল। সখী মা, তোর কি হয়েছে? চোখ খোল। কে? আমি কোথায়? সখী তো কাউকে চিনতে পারছে না। হাই খোদা, মেয়েটা আমার কি হয়ে গেল? প্রিয়া, কি ভুল করলাম? উস্তাদ উস্তাদ শুধু সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই কচিকাঁচা সোনামণিদের মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এমনটা আমাদের সমাজে হামেশাই ঘটে থাকে যে যখনই আমাদের হাত থেকে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যায়, তখনই আমরা ছেলে মেয়েদেরকে প্রেশার ক্রিয়েট করি। সো আমাদের সবসময় উচিত প্রথম থেকেই সঠিক শিক্ষাটা ছেলে মেয়েদেরকে দেওয়া, সেইভাবেই তারা তৈরি হবে। তো এরকম ভুল আমাদের গার্জেনরা, আমাদের পাড়া প্রতিবেশীরা হামেশাই করে, এবং এরকম চিত্র আমাদের আশেপাশে প্রায় সবসময় দেখা যায়। তো মানুষের জীবনের উপরে কোনো ধর্ম বড় নয়, কোনো বর্ণ বড় নয়, কোনো কিছু